ওইখানে যাই আমি কাজ পাইনি, 7-8 মাস বেকার ছিলাম। তখন আমি মিনি কাজ করছিলাম, যে তাবুকের কাজ, এরপরে উমানিগো বাড়ির কাজ, বিভিন্ন কাজ করছিলাম ইত্যাদি। ওইখানে অনেক কষ্ট পাইছি, খাওয়া কষ্ট, থাকা কষ্ট, অনেক সময় মসজিদে ঘুমাইতে হচ্ছে, বাসা পাইনি। এরপরে বাসা নিতাম, বাসা ভাড়া দিতে পারতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক প্রবাসীর সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে বাড়ির কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন। আমার গ্রাম লাউকাড়া, থানা হাজীগঞ্জ, পোস্ট অফিস হাটিলা টঙ্গিরপাড়, জেলা চাঁদপুর। আমি ওমানে গেছিলাম, তো ওখানে যাই আমি 7-8 মাসের মতন কাজ পাইনি। তো না পাওয়াতে আমি ওইখানে অনেক কষ্টে ছিলাম, অনেক টাকা রেন্ট করে গেলাম। তো ওইখানে যাই মার খাই, মার খাওয়ার পরে আবার আমি দেশে আসি। দেশে আসার পরে এখন আমি দেশে থাকি। তো আমি অনেক অসুবিধাতে থাকি, অনেক কষ্টে চলাফেরা করি দেশে, কাজ কামড়ায়, অনেক টাকা রেন্ট নিয়ে অনেক ইয়াতে আছি, অনেক প্রেশারে আছি। এখানে যাই আমি কাজ পাইনি, 7-8 মাস বেকার ছিলাম। তখন আমি মিনি কাজ করছিলাম, যে তাবুকের কাজ, এরপরে উমানিগো বাড়ির কাজ, বিভিন্ন কাজ করছিলাম ইত্যাদি। ওইখানে অনেক কষ্ট পাইছি, খাওয়া কষ্ট, থাকা কষ্ট, অনেক সময় মসজিদে ঘুমাইতে হচ্ছে, বাসা পাইনি। এরপরে বাসা নিতাম, বাসা ভাড়া দিতে পারতাম না, অনেক কষ্টে ওইখানে জীবনযাপন করছি। ফ্যামিলিতে টাকা পয়সা দিতে পারতাম না ঠিক মতন। তো এরকম 7-8 মাস এরকম ছিলাম। তারপর আমি একটা কোম্পানিতে ঢুকার পর ওইখানে আমি যাওয়ার পর ওইখানেও থাকতে পারিনি, আরও বিদেশে পাঠিয়ে দিয়েছে আমার। তো আমি যাই আমার মামার মাধ্যমে। মামা নেওয়া প্রথমে আমার একটা কাজ দেয়, ওইখানে যায়, যেখানে কাজ দেয় ওইখানে যাওয়ার পরে আমি ওই যে দোকানে দিছে, ওই দোকানের মালিকে আমার আবার ট্রান্সফার করে দিছে ওনার বোর্ডের লোক আসার পরে। তখন আমি আরও অসহায় ওই জায়গায় অসহায় হয়ে আমি পথে ঘুরি, যা বলে যাই, কাজের সন্ধানে, কাজ পাই না, মানুষের কাছে যাই, অনেক মানুষের সাথে যোগাযোগ করি, ওইখানে কাজ পাই না। তারপরে এক পর্যায়ে যাই, সব বাঙালিদের সাথে মিশে আমি বিভিন্ন কাজ করি, অনেক পরিশ্রমের কাজ। আমার লাইফে আমি যেগুলো করিনি ওগুলো আমার ওইখানে যাই করতে হয়েছে। একদিন কাজ করলে 10-15 দিন বসে থাকতাম আমি, এরকম ছিল। এমনও দিন গেছে আমার যে আমি 1 সপ্তাহ কাজ করছি, একটানা 1 মাস বসে আছিলাম। তখন আমি খাওয়ার টাকা দিতে পারতাম না, রুম ভাড়া দিতে পারতাম না, অনেক দিক দিয়ে আমার অনেক পরিস্থিতির শিকার হতে হচ্ছে বিদেশে যায়। তো যখন আমি অনেকের সাথে যোগাযোগ করি, অনেকে আমাকে অ্যাভয়েড করে চলে, অনেকে এই করে অবহেলা করছে, আর কেউ কাছে টেনে নিছে, কেউ অবহেলা করছে। এইভাবে আমার জীবনটা ছিল ওইখানে। 1 বছরের মতন এইভাবে কাটাইছি আমি ওইখানে। তো এভাবে ছিলাম আর কি আমি, তারপরে আমি দেশে চলে আসি। 10 মাস ছিলাম। 10 মাসে আমি 70,000 টাকা আমি আমার দেশের বাড়িতে পাঠাচ্ছি। আমি ওইখানে 3 লাখ টাকা খরচ করে গেছি। 3 লাখ টাকা খরচ করে আমি পুরো চালানও উঠাতে পারি নাই। আমি মাত্র 70,000 টাকা উঠাইছি, আমার আরও বাকি অনেক টাকাই রয়েছে। এগুলো নিয়ে অনেক ইয়াতে আমি আছি, রেন্টের নিয়ে অনেক ইয়াতে আছি আমি। অনেক টাকা রেন্ট এখনো আছি। রেন্ট আমার আরবি আমার ক্যান্সেল দিয়া দেশে পাঠিয়ে দিছে। দেওয়ার পরে আমি অনেক টাকা রেন্ট দিতে পারিনি। তো এখন রেন্ট নিয়ে আমি অনেক হিমিজিমি আছি দেশে, আমি অসুস্থ। তাছাড়া যারা বিদেশে যাবেন, তো ভালো করে যাচাই করে যাবেন। অনেকে আছে কোম্পানি ভিসা কইয়া নিয়ে সাপ্লাই দিয়া দেয়, অনেকে আছে সাপ্লাইয়ের কথা বইলা নিয়ে আপনার সুপারের কাজ দিয়া দেয়, বলদিয়ার কাজ দিয়া দেয়, অথবা কাজ দেয় না, মারধর করে, টাকা মাইরা দেয়। আর এমনও লোক আছে বাঙালিরে নিয়ে ভিসা লাগাই দেয় না, ভিসা টাকা মাইরা দেয়, বা
পাসপোর্ট আটকায় রাখে, এরকম অনেকে আছে। তো যারা যাবেন বুঝে শুনে যাবেন। আর তাছাড়া ভালো করে যাচাই করে যাবেন, কোন রাষ্ট্র যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, এগুলা করে নেবেন। দেখা গেছে আপনাকে কোম্পানির কথা বইলা তেল পাম্পের কাজ দিয়ে দিল, দেখা গেছে আপনাকে তেল পাম্পের কথা বইলা বলদিয়ার কাজ দিয়ে ধরাই দিল। তারপর আপনাকে দোকানের কথা বইলা দেখা গেছে আপনাকে জেবলের কাজ ধরাই দিল, মরুভূমির মধ্যে উঁট চড়ানো, দুম্বা চড়ানো, এগুলোর মধ্যে দিয়ে দিল। মানে এক কাজের কথা বলে আরেক কাজ নিল। ওই অনেক আরবি ভালো, অনেক আরবি আছে খারাপ, বেতন দিব না, খাবার দিব না ঠিক মতন। তো যাই কিছু করেন বুঝে শুনে করবেন, যাচাই বাছাই করে, যে যে দেশে যান না কেন যাচাই বাছাই করে যাবেন, ভালো করে যাচাই করে যাবেন। আর তাছাড়া দেখা গেছে বেশিরভাগই আমাদের দেশে যারা অনেক বাঙালিরা নিজের আপন লোকে বেশিরভাগই করে। যেমন একটা আপন লোক একজন আপন লোকের নিল, নেওয়ার পরে উনি ভিসাটা লাগাই দিয়ে বললো যে খালি তোমার চিন্তা তুমি করো, তোমার কাজটা তুমি খুঁজে নাও, এরকম বইলা দেয়। তখন ওই লোকটা নতুন, বাসা বুঝে না, কোন রাস্তা চিনে না, পথ চিনে না, কিছু না, তখন সে একটা হিমিজিমিতে পড়ে জায়গা যে আমি আসছি এই দেশে নতুন, বাসা বুঝি না, নতুন, কই যাব, কই কি করব, কই খাবো। তখন ওই লোকটা একটা হিমিজিমি পড়ে যায়, তখন হয়তো স্ক্রাবে নামা যায়, অনেক সময় শ্রোতা দই না খায়। যেমন ফ্রি ভিসার লোক কোনো দোকানে কাজ করতে পারে না, বলদিয়া দেখলে সমস্যা, অথবা শ্রোতা দেখলেও সমস্যা, যে তুই ফ্রি ভিসা, তুই এই কাজ কেন করস। তখন শ্রোতা নিয়ে যায়, অনেক সময় যায় ফায়ারের নিচে যায় থাকতে হয় বলদিয়ার ভয়ে, বলদিয়া যখন চেক পড়ে। তো যারাই যাবেন কোম্পানি ভিসা যান আর ফ্রি ভিসা যান, যাচাই বাছাই করে যাবেন। আর বেশিরভাগ দালালের মাধ্যমে যাবেন না, তাহলে আপনার কোম্পানির কথা কইয়া সাপ্লাইয়ের মাধ্যমে দিয়ে দিব, সাপ্লাইয়ের কথা বইলে বলদিয়ার কাজে দিয়ে দিব। এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের আরো গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার